হিমালয়ের তুষার ঢাকা এক প্রান্তে আছে এক হ্রদ, যেখানে বরফ গলে উঠলে দেখা যায় শত শত মানুষের কঙ্কাল। এটাই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হ্রদ, স্কেলেটন লেক। 1942 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় সেনারা টহল দিতে গিয়ে হঠাৎ এক অদ্ভুত দৃশ্য দেখে হতভম্ব হয়। একটি হ্রদের চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য মানব কঙ্কাল। শুরুতে তারা ভাবে হয়তো জাপানি সৈন্যদের মৃতদেহ, কিন্তু পরবর্তীতে পরীক্ষা করে দেখা গেল না, এই কঙ্কালগুলো বহু শতাব্দী পুরনো। বিজ্ঞানীরা ডিএনএ পরীক্ষা করে দেখেন মৃতদের বয়স প্রায় 1200 বছর। তাদের মাথায় একই ধরনের গোলাকার ক্ষতচিহ্ন, যেন আকাশ থেকে বিশাল কোনো বস্তু এসে একসাথে আঘাত করেছে। আবহাওয়া বিশ্লেষণে দেখা যায় সে সময় হঠাৎ এক ভয়াবহ শিলাবৃষ্টি হয়েছিল। হঠাৎ বরফের গোলা এত জোরে পড়ছিল যে মাথা ফেটে গিয়েছিল অনেকের। কেউ আশ্রয় পায়নি, সবাই বরফে ঢেকে যায়। সেখানেই তাদের চিরনিদ্রা। স্থানীয় পুরাণ বলে এক রাজা, রানী ও তাদের দল দেবী নন্দা দেবীর অনুমতি ছাড়া পবিত্র ভূমিতে প্রবেশ করেছিল। দেবী তাদের উপর রুষ্ট হয়ে পাঠিয়েছিলেন বরফের ঝড়, যা মুহূর্তেই তাদের জীবন কেড়ে নেয়। তাদের আত্মা আজও নাকি রূপকুণ্ড হ্রদের চারপাশে ঘোরে। এখনও যখন গ্রীষ্মে বরফ গলে, সেই হ্রদ আবার প্রকাশ করে শত শত হাড়, খুলি আর প্রাচীন পোশাকের টুকরো। বিজ্ঞানীরা বলছে প্রাকৃতিক বিপর্যয়, কিন্তু স্থানীয়দের কাছে এটা এক দেবীর অভিশাপ। স্কেলেটন লেক আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির কাছে মানুষ কতটা ক্ষুদ্র। হয়তো এই হ্রদ শুধু বরফের নিচে হারিয়ে রেখেছে হাজার বছরের এক অমীমাংসিত রহস্য। আপনার কি মনে হয় এই কঙ্কালগুলো কি প্রাকৃতিক মৃত্যুর শিকার, নাকি সত্যিই দেবীর অভিশাপের ফল?